আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। وعليكم السلام ورحمة الله وبركاته. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে আসবাউন নাজারের খুতবা নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা মূল আলোচনায় ফিরে এসেছি। আমাদের মূল আলোচনা ছিল আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই তার এই কিতাবকে 7টা ফন্ট সম্মিলিত কিতাব বানিয়েছেন। কয়টা ফন্ট বলেন তো? জি, 7টা। 7টা ফন্ট সম্মিলিত কিতাব। তার মধ্যে থেকে প্রথম ফন্ট ছিল কাওয়ায়েদে কুল্লিয়া নিয়ে। কাওয়ায়েদে কুল্লিয়া নিয়ে কাওয়ায়েদে কুল্লিয়া কয়টা, সেগুলো আমরা আপনাদেরকে দেখাইছিলাম 26টা, নাকি? কয়টা? আমাদের প্রথম জি, কাজ 26। হলো আমরা এই 26টা কায়দা আমরা আজকে মুখস্থ করে ফেলবো। এর প্রতিটা কায়দা এই কাওয়াইদুল ফিকহের মধ্যে গিয়েছিল, হয়তো বিক্ষিপ্ত আকারে গিয়েছিল। আমরা এই কায়দাগুলো ইনশাআল্লাহ আজকে মুখস্থ করে ফেলবো। মুখস্থ করলে এই কোন কোন কায়দাগুলো কাওয়াইদে কুল্লিয়া এটা জেহেনে থাকলে আমাদের ফতোয়া দেওয়া, মাসালা হল করা, বুঝা আমাদের জন্য কি হয়ে যাবে, ওই কায়দাগুলো থেকে সহজ হয়ে যাবে। এই জন্য এই কায়দাগুলো মুখস্থ করা সূরা ফাতিহার মতন আমাদের জন্য জরুরি। পারবো তো ইনশাআল্লাহ? 26টা কায়দা পড়া হয়ে গেছে। জি, ইনশাল্লাহ। হ্যাঁ, কোথায় পাইবেন এই কায়দাগুলো? এখানে তো এই একটা একটা করে কায়দা আনছেন, ব্যাখ্যা করতেছেন পুরা কিতাব বলে। কিন্তু এখানে আমাদের যে পিডিএফটা আপনাদের সামনে আছে, যে দেখায় আমি, এখানে 26টা কায়দা একসাথে দেওয়া আছে, দেখছেন? শুরুতে এই পিডিএফ এ দেওয়া আছে 26টা কায়দা একসাথে। এই যে 19টার 7টা করা হয়েছে। হুম, এই কায়দাগুলো জি, ঠিক আছে। 26। এই কায়দাগুলো এখান থেকে আমরা এই যে পিডিএফটা আপনাদেরকে সামনে রাখছে, এই পিডিএফ আপনাদের গ্রুপে দেওয়া ছিল মনে হয়, বছর শুরু জি, দেওয়া ছিল। কিতাব পড়ানোর আগে কি দেওয়া হয়েছে? বছরের শুরুতে দেওয়া ছিল ওস্তাদ জি। না, এই কিছুদিন আগে যখন শুরু করলাম কিতাব, তখন কি দেওয়া হয়েছিল নতুন করে? যাই হোক, জি আপনারা না। এই 26টা কায়দা আপনাদের কিতাবের শুরুতে বিভিন্ন যারা কিতাব আছে সেই 26টা কায়দাকে নিয়ে আসছে। আপনারা 26টা কায়দা আগে কি রাখবেন, জেহেনের মধ্যে রাখবেন। 26টা কায়দা কাওয়াইদে কুল্লিয়া যেগুলো আছেন। যে আমাদের প্রথম ফোন, আমাদের মূল আলোচনা আলহামদুলিল্লাহ শুরু হতে যাচ্ছে। প্রথম ফোন ফিল কাওয়াইদিল কুল্লিয়া, কাওয়াইদে কুল্লিয়া সম্পর্কে আমাদের প্রথম ফোন। ঠিক আছে, জি, 7টা ফোন। যে ইবতেদা মুশকিল হয় লেকিন ইন্তেহা মুশকিল নেই। যে কোনো জিনিস শুরু করা মুশকিল, কিন্তু শেষ করা কি নয়, মুশকিল নয় ইনশাআল্লাহ। প্রথম কায়দা আল ফন্নুল আউয়াল ফিল কাওয়াইদিল কুল্লিয়া। যে প্রথম কায়দা আল কায়দাতুল উলা লা সাওয়াবা, আল উলা লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি। লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি। কোনো কাজের, কোনো আমলের সোয়াব পাওয়া যাবে না ইল্লা বিন্নিয়াতি, এই নিয়ত ছাড়া কোনো আমলের কি পাওয়া যাবে না, সওয়াব পাওয়া জি, সব পাওয়া যাবে। যাবে না।
ওই আমলটা হয়তো কিছু কিছু আমল আছে যেখানে নিয়ত করা কি নয়, শর্ত নয়। যে সমস্ত আমলের মধ্যে নিয়ত শর্ত, ওগুলো নিয়ত ছাড়া আমলটা শুদ্ধ হবে না এবং সওয়াবও পাওয়া যাবে না। কি বললাম? যে সমস্ত আমলের ক্ষেত্রে নিয়ত করা কি শর্ত, মানে এবাদতে মাকসুদা, যেগুলো কি এবাদতে মাকসুদা যেগুলো, ওগুলোর ক্ষেত্রে নিয়ত করো শর্ত, এবং নিয়ত করা ছাড়া সওয়াব পাওয়া যাবে না। নিয়ত ছাড়া বিশুদ্ধ হবে না এবং সওয়াব পাওয়া যাবে না। আর যে সমস্ত এবাদতের মধ্যে নিয়ত শর্ত না, ওই সমস্ত এবাদতের মধ্যে, ওই সমস্ত কাজের মধ্যে সওয়াব পাইতে হইলে নিয়ত করা জরুরি। নিয়ত করা কি জরুরি। সাথীরা কথা কি বুঝতেছেন? লা জি সাওয়াবা আলহামদুলিল্লাহ। ইল্লা বিনিয়তি। চাই সেটা এবাদতে, ওই আমলটা এবাদতে মাকসুদা হোক অথবা এবাদতে কে গায়রে মাকসুদা হোক, সওয়াব পাইতে হইলে নিয়ত লাগবে। কি লাগবে? আর ওই আমলটা জি যদি এবাদতে মাকসুদা হয়ে যায়, তাহলে ওইটা বিশুদ্ধ হওয়ার জন্য নিয়ত লাগবে, সওয়াব পাওয়ার জন্য কি লাগবে? নিয়ত লাগবে। সাথীরা কথা কি বুঝে আসতেছে? আমরা এই জি কায়দা আলহামদুলিল্লাহ। কুল্লিয়াটা, যেখানে বলা হয়েছে লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি, এই কায়দাটা সামনে বলবে ইন্নামাল আমালু বিন্নিয়াত থেকে কি করা হয়েছে? হ্যাঁ, এই কায়দাটা ইস্তেমবাদ কোন হাদিস থেকে করছে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিস থেকে কি করা হয়েছে? এই কায়দাটাকে ইস্তেমবাদ করা হয়েছে। এই কায়দাটার মূলই হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিস থেকে আনা হয়েছে। লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি, সওয়াব ছাড়া, না নিয়ত ছাড়া কোনো কাজের সওয়াব পাওয়া যাবে না। কি নিয়ত ছাড়া কি পাওয়া যাবে না? কোনো কাজের সওয়াব পাওয়া যাবে না। লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি। দেখেন, প্রথম ফন কাওয়ায়েদে কুল্লিয়া, আবারও কথাগুলো স্মরণ করাচ্ছি যে কাওয়ায়েদে কুল্লিয়া কাকে বলে, নাকি কাওয়ায়েদ, ওটা আমরা জানি। কাওয়ায়েদ এটা কায়দাতুনের বহুবচন, যার লুগাবি অর্থ হচ্ছে কি আসাস, বুনিয়াদ, ভিত্তি। পরিভাষায় কাওয়ায়েদ কাকে বলে এটা আমরা আগে আলোচনা করেছিলাম, স্মরণ আছে? যে হুয়া হুকমুন কুল্লিউন ইয়ান্তাবিকু আলা জামি জুজিয়াতিহি লিতাআররাফা আহকামাহা মিনহু। যে কাওয়ায়েদ কুল্লিয়া বা কাওয়ায়েদ বলা হয় এরকম হুকমে কুল্লিকে, যার উপর সকল জুজিয়াত প্রয়োগ হয়। কি যার উপর কি প্রয়োগ হয় এবং তার থেকে তার বিধিবিধান কি জানা যায়। এভাবে আমরা যখন মান্তেক পড়ছি, তখন বলছি যে এই ইনসান একটা কুল্লি। কি ইনসান কি একটা কুল্লি। এই কুল্লির মধ্যে দুনিয়ার যত মহিলা পুরুষ আছে, সব এর মধ্যে আছে না নাই? জায়েদ, বকর, উমর, দুনিয়ার মধ্যে যত ইনসান আছে সব কি আছে? এই কুল্লির অন্তর্ভুক্ত। তদ্রুপ ভাবে লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি, যে এটা একটা কায়দায় কি কুল্লিয়া। এই কায়দায় কুল্লিয়ার মধ্যে যে দুনিয়ার মানুষের যত ধরনের আমল আছে, যত ধরনের কি আছে আমল আছে, সকল আমলই কি এর অন্তর্ভুক্ত। যদি ওই আমলের মধ্যে সওয়াব পাইতে হয়, তাহলে কি করা লাগবে? নিয়ত করা লাগবে। লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি।
সওয়াব পাইতে হলে কি লাগবো? নিয়ত লাগবো। শুধু কালকে আমরা আলোচনা করছিলাম এলমে ফেকাটা শুধু আশা আকাঙ্ক্ষা করলি, নিয়ত করলি এলমে ফেকা কি হয়ে যাবে না? অর্জন হয়ে যাবে না। কি হয়ে যাবে না? এলমে ফেকা অর্জন হয়ে যাবে না। কিছু কিছু আছে না, কাজ আছে, কাজ না করেও কি পাওয়া যায়? কাজ না করেও সব পাওয়া যায়। এলমে ফেকাটা এরকম একটা এলেম, এটা না করলে সে কি, নিয়ত করলে সে কি পাবে না? সব পাবে না। লা সাওয়াবা ইল্লা বিনিয়তি। আচ্ছা, এবার দেখেন, এইগুলো কাওয়ায়েদ। লুগাবি অর্থ কি, কাওয়ায়েদে কুল্লিয়া কাকে বলে, ঠিক না? এখানে এই কাওয়ায়েদে কুল্লিয়া দ্বারা উদ্দেশ্য কি, ভালো করে বুঝেন। কাওয়ায়েদে কুল্লিয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই সমস্ত কাওয়ায়েদ যেটা অন্য কোনো কায়দার অধীনে সে কি করে না, অধীনে নয়, অধীনের অন্য কোনো কায়দার অন্তর্ভুক্ত সে নয়। সে নিজে কি স্বয়ং সম্পূর্ণই মনে করেন যে কাওয়ায়েদে কুল্লিয়া দ্বারা উদ্দেশ্য এই সমস্ত কাওয়ায়েদ যেটা অন্য কোনো কায়দার মাথা হাতে সে কি করে না, প্রবেশ করে না, তাকে বলা হয় কি, এখানে কাওয়ায়েদে কুল্লিয়া দ্বারা এটাই উদ্দেশ্য। কথা কি বুঝে আসতেছে? হুম। কাওয়ায়েদে কুল্লিয়া। এবারত কি আছে মেন কিতাবের মধ্যে? কৌলুহু শব্দ আছে, জি না। কিন্তু কোন কোন তোমাদের কিতাবে কি আছে কৌলুন ফিল কাওয়াইদিল কুল্লিয়া, এরকম শব্দ আছে? হ্যাঁ, কৌলুন ফিল কাওয়াইদিল কুল্লিয়া, এটা কৌলুন শব্দ বাড়াইছে। আমাদের পিডিএফ এ কি নাই এই শব্দটা? নাই, কৌলুন ফি কাওয়াইদিল কুল্লিয়া। কিন্তু আমার সামনে যে কিতাবটা আছে এই কিতাবের মধ্যে লেখা আছে আল ফন্নুল আউয়াল কৌলুন ফিল কাওয়াইদিল কুল্লিয়া। ঠিক আছে, একটা কৌলুন শব্দ কি করছে, ব্যবহার করেছে। তাইলে ওই কিতাব, যে সমস্ত কিতাবের মধ্যে কৌলুন শব্দ ব্যবহার করছে, এই কৌলুনের ব্যাপারে একটা কথা আপনাদের স্মরণ রাখতে হবে। যদি এরকম কৌলুন থাকে কোনো সমস্যা নাই, এই কৌলুন দ্বারা উদ্দেশ্য মাজদার বামানা ইসমে মাফউল। কি এই মাজদার কখনো ইসমে ফাইল অর্থ দেয়, মাজদার কখনো কি ইসমে মাফুলের কি দেয়, অর্থ দেয়। কখনো কখনো মাজদার বাবানা ফেলও আসে, কি আসে, কি আসে, ফেলও আসে, ঠিক না? এই জায়গায় কৌলুন ফিল কাওয়াইদিল কুল্লিয়া, এখানে কৌলুন মাজদার বাবানা কি ইসমে মাফউল, আই মাকুলুন ফিল কাওয়াইদিল কুল্লিয়া। কি মাকুলুন, প্রথম ফন মাকুলুন, যাকে আলোচনা করা হয়েছে কাওয়ায়েদে কুল্লিয়া সম্পর্কে। এবার আল ফন্নুল আউয়াল এরা হবে এ এ এ মাকুলুন ফিল কাওয়ায়েদিল কুল্লিয়া, এরা আল ফন্নুল আউয়ালের মুফতাদার খবর হবে। তখন কি হবে? মাকুলুন ফিল, কলুন ফিল কাওয়ায়েদিল কুল্লিয়া মানে কি, আই মাকুলুন ফিল কাওয়ায়েদিল কুল্লিয়া। সাথী ভাই কথা কি বুঝতেছেন? হুম। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, হয়তো এই ব্যাপারে এই কাওয়াইদুল ফেকার মধ্যে ইন্নামাল আমালু বিন্নিয়াত নাকি, ওইখানে এটা যদিও ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা তো, এটা একটা, এটাকে কায়দার অন্তর্ভুক্ত ধরা হয়েছে, অথচ এটা হাদিসের শব্দ। আসল কায়দা কোনটা? লা সাওয়াবা, লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি। লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি। নিয়তি তাসদিদের সাথে পড়ি, আবার তাখফিফের সাথে পড়া যায় কি, নিয়তি অথবা নিয়তি। ইয়ার মধ্যে তাসদিদের সাথে অথবা কে তাসদিদ ছাড়া তাখফিফের সাথে
এটাকে দুনোভাবেই পড়া যায়, লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি অথবা লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি। লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি, এটা দুনোভাবেই পড়া যায়। তে নিয়তের লুগাবি অর্থ কি? নিয়ত সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। নিয়ত সম্পর্কে মুসান্নেফ সামনে 10টা বিষয় নিয়ে আলোচনা করবেন। করা, হ্যাঁ, 10টা বিষয় নিয়ে কি করবেন? আলোচনা করবেন সামনে যায় নিয়ত সম্পর্কে। ঠিক আছে? তাহলে নিয়তের লুগাবি অর্থ কি এবং পরিভাষায় নিয়ত কাকে বলে, এটা একটু জেনে রাখি। ঠিক আছে? নিয়ত, নিয়তের লুগাবি অর্থ হচ্ছে আজমুল কলব আলা শাইই। কি বললাম? আজমুল কলবি আলা শাইই। কোনো জিনিসের উপর, কোনো জিনিস করার উপর এরা অন্তরের কি দৃঢ় কল্পনা, অন্তরে কি করা? দৃঢ় কল্পনা করা। এর নাম কি? লুগাতান আর নিয়ত। আজমুল কলব, কলবের দৃঢ় কল্পনা, আলা শাই, কোনো জিনিস উপর, মানে কোনো জিনিস করার উপর কি করা, মানে কোনো জিনিসের ইচ্ছা করা। এর নাম হচ্ছে কি? নিয়ত। লুগাতান, লুগাতান দ্বারা কি বলা হয়? ইচ্ছা করাকে নিয়ত বলা হয়। যে কোনো জিনিসের, আজকে আমি সকালে ক্লাস করব, করার ইচ্ছা করছে, নিয়ত হয়ে গেছে, লুগাবি নিয়ত হয়েছে। কি? আজমুল কলব কি আলাশাই, মানে কোনো জিনিস করার জন্য দৃঢ় কি করা, দৃঢ় ইচ্ছা পোষণ করাকে কি বলা হয়ে থাকে? নিয়ত বলা হয়ে থাকে। পরিভাষায় নিয়ত কাকে বলে? লা সাওয়াবা ইল্লা বিন্নিয়তি। নিয়ত ছাড়া কোনো কাজের সওয়াব পাওয়া যাবে না। ঠিক না? কথা কয় না? কি পাওয়া যাবে না? সব পাওয়া যাবে না। সওয়াব পাওয়া যাবে না, চাই সেটা ইবাদতে মাকসুদা হোক, চাই ইবাদতে কি গায়রে মাকসুদা হোক। নিয়ত ছাড়া কোনো কাজের সওয়াব পাওয়া, কোনো আমলের কি পাওয়া যাবে না? সওয়াব পাওয়া যাবে না। পরিভাষায় নিয়ত কাকে বলি? পরিভাষায় নিয়ত কাকে বলে? পরিভাষায় নিয়ত বলা হয় তাওয়াজ্জুহুল কলবি নাহবু নাহবু ইজাদি ফি'লিন আও তারকিহি মুওয়াফিকুন লিগরজিন জালবে লিগরজি জালবে নাফইন আও দাফ'i যারারিন হালান আও মালান। কি? তাওয়াজ্জুহুল কলব নাহবু ইজাদি ফি'লিন আও তারকিহি মুওয়াফিকুন লিগরজি জালবে নাফইন আও দাফ'i যারারিন হালান আও মালান। তাহলে বলা হয় কি ভাই? পরিভাষায় নিয়ত অর্থাৎ অন্তরকে ধাপিত করা, কোনো কাজ করা অথবা কোনো কাজ ছাড়ার জন্য। তাই মিয়া, অন্তরকে কি করা? ধাপিত করা, কোনো কাজ করার জন্য। এই কাজ করার জন্য মানে আমরু বিল মারুফ, আল্লাহর নির্দেশের কোনো কাজ করার জন্য, অথবা নাহি আনিল মুনকার, কোনো কাজ কি ছাড়ার জন্য। ঠিক না? কোনো কাজ কি ছাড়ার জি। জন্য। কলবকে ধাপিত করা, কোনো কাজ করার জন্য অথবা ছাড়ার জন্য। ঠিক আছে? ছাড়ার দিকে, এবং তার এটা এই কাজটা তার উদ্দেশ্যের অনুযায়ী হওয়া। উদ্দেশ্য কি হবে? উদ্দেশ্য কি হবে? হয়তো জ্বলবে, উদ্দেশ্য হবে নফা, উপকার অর্জন করার জন্য, অথবা জরর ক্ষতি দূর করার জন্য। কি? এবার নামাজ পড়বো কে লেগা? এক কথা কয় না। নামাজ পড়বো কেন? জলবে মানফাআত, জলবে মানফাআত, এটা
ফায়দা অর্জনের জন্য, অথবা উদ্দেশ্য হবে দফে জরর, এই কাজটা না করা কেন, জররকে ক্ষতিকে দূর করার জন্য। মানে কোনো কাজ করবে জলবেন মানফাআতের জন্য, আর যেগুলোকে ছেড়ে দিবে উদ্দেশ্য কি, দফে জরর। এই মিয়া, আমি চুরির কাজ আমি নিয়ত করলো আমি আর জীবনে কি করব না, চুরি করব না, ঠিক না? তাহলে কলবকে চুরি না করার কাজের দিকে কি করলো, এবং এই কাজটাকে পরিত্যাগ করা, কলবটাকে ধাপিত করলো কি, চুরি না করার কাজের জন্য। উদ্দেশ্য কি হবে, উদ্দেশ্য হবে দফে জরর, কি দুনিয়ার মায়ের আছে, আখরাতে কি আছে, মায়ের আছে। এই দফে জররের জন্য এবার একটা শব্দ ব্যবহার করছি, হালান আও মালান। এটা কি, হালান আও মালান, অতএব ফিল হাল, এখন থেকে আর কি করব না, আমি চুরি করব না। ফিল হাল, এখন থেকে আমি কি করব না, জিনার কাজ করব না। এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজের কি করে দেব, শুরু করে দিব। এটা হলো জলবে নাফাতের জন্য, চুরি করব না দফে জররের জন্য। চুরি করবো না কিসের জন্য, দফে জরর। অথবা এই নিয়তটা হবে ফিল হাল, অথবা কি ফিল মাল, একেবারে তাৎক্ষণিকভাবে, অথবা ভবিষ্যতে থেকে আমি কি করব না, এই কাজগুলো আর করব না, বা এই কাজগুলো আমি কি করব, করব। তাকে বলা হয় কি, তাকে বলা হয় কি, নিয়ত। তাহলে তাওয়াজ্জুহুল কলবি নাহাবু ইজাদি ফি'লিন আও তারকিহি মুওয়াফিকুন লিগরজে জলবে নফইন আও দফে জররিন হালান আও মালান। এই সংজ্ঞাটা আপনারা একটু কি রাখেন, কথা কয় না, মুখস্থ রাখেন। নিয়তের লুগাবি অর্থ কি, নিয়তের ইস্তেলাহি অর্থ কি। ওই মেয়ে আজীবন খালি যেই কোনো কিতাব পড়তে যায় ছাত্রদেরকে বলি, হ্যাঁ উস্তাদরা বলেন, ওই মিয়া নিয়ত কি করো, সহি করো। হ্যাঁ, নিয়ত কি করো, সহি করো। আই হাই, নিয়তের কথা শুনতে শুনতে মাওলানা হইলাম। হ্যাঁ, তারপরে বুখারীর কিতাবের শুরুতেই নিয়ত নিয়ে কি হইল, হ্যাঁ, এত আলোচনা হয়েছে, কিন্তু এখন নিয়ত কারে কয়, নিয়তের সংজ্ঞাই কি আমাদের জেহেনের মধ্যে নাই, আছে? আবার নতুন করে কি রাখি, জেহেনের মধ্যে আনি। আল্লামা ইবনে নুজাইমকে আল্লাহ পাক জান্নাতের আলা মাকাম দান করুক। তিনি নিয়ত আমিন। সম্পর্কে এত আলোচনা করছেন, এই কায়দাকে সামনে নিয়ে, লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি, যে আমাদের ওই যে আমাদের কোন মাশায়েখ, হ্যাঁ মাশায়েখ, ইতিপূর্বে আমাদের মুতাকাদ্দিমিন মুতাআখিরিন যত কি গেছে, হ্যাঁ মাশায়েখগণ গেছেন, তারা তো একসাথে এইভাবে একত্র করে নেয় আলোচনাকে। তিনি জীবন কি করছেন, কায়দাকে সামনে নিয়ে যত ফুরুই মাসালা কি সব সামনে নিয়ে আসছেন। তাহলে মোটামুটি লা সাওয়াবা ইল্লা বিন্নিয়তি, কোনো কাজের সওয়াব পাওয়া যাবে না, এই কোনো কাজের কি পাওয়া যাবে না, নিয়ত ছাড়া। সে কাজটা ইবাদতে মাকসুদা হোক, অথবা কি ইবাদতে কি গায়রে মাকসুদা হোক, কোনো কাজের কি পাওয়া যাবে না, হুম, নিয়ত ছাড়া সওয়াব পাওয়া যাবে না। তাহলে নিয়ত কাকে বলে জানলাম, লুগাবি অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি, এটা আমরা মোটামুটি বুঝতে পারছি, ঠিক না? কথা কয় না? হ্যাঁ, ইবারাতুল কলিল মাতালিবুল কাসির সামনে আসতেছে। ওই ইবারাতুল কলিল মাতালিবুল কাসিরটা যদি একবার জেহেনে ঢুকাইতে পারি, তাহলে সামনের আলোচনা বুঝতে আমাদের কি হবে, সহজ হবে। কোনটা ইবাদতে মাকসুদা আর কোনটা কে গায়রে মাকসুদা। তো ইবাদতে মাকসুদার মধ্যে নিয়ত লাগবে, ইবাদত মাকসুদা সহি হওয়ার জন্য কি লাগবে, নিয়ত লাগবে। আবার
এরা সওয়াব পাওয়ার জন্য কি লাগবে? নিয়ত লাগবে। আর ইবাদত যদি গায়রে মাকসুদা হয়, শুধু সওয়াবের জন্য কি লাগবে? নিয়ত লাগবে। কিন্তু এটা বিশুদ্ধ হওয়ার জন্য কি নিয়ত এটা জরুরি নয়, এটা শর্ত নয়। এবার আমরা আস্তে আস্তে কিতাবের ভিতরে ঢুকি। এই বোর আগদ হয়ে গেছে, হ্যাঁ, ছেলে মেয়ের কি হয়ে গেছে গা, আগদ হইল, আগদ হয়েছে না? আল ফন্নুল আউয়াল ফিল কাওয়াইদিল কুল্লিয়া, নাকি কওলুন ফিল কাওয়াইদিল কুল্লিয়া আল কায়দাতুল উলা লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি। এই ছেলে মেয়ের আগদ হয়ে গেছে। এবার আস্তে আস্তে কি বোর সবকিছু দেখি। এই সবকিছু দেখতে হইব না? ওর হাত কেমন, পাও কেমন, চেহারা কেমন, হ্যাঁ, এই খুব জ্বালায় আছে। তারা বিয়া শাদী করছে, বউ কি আছে? বিয়া না করলে কি হইতো? বলে হ্যাঁ কি করছিল একদিন কথা। হ্যাঁ আল কায়দাতুল উলা লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি সররাহা বিহিল মাশায়েখু ফি মাওয়াজিআ মিনাল ফিকহি উলাহা ফিল উযু সাওয়াউন কুলনা ইন্নাহা শারতু সিহাতি কামা ফিস সালাতি ওয়াজ যাকাতি ওয়াস সাওমি ওয়াল হজ্জি আওলা কামা ফিল উযু ওয়াল গসলি ওয়া আলা হাযা qarraru হাদিসা ইন্নামাল আমালু বিন্নিয়াত ইন্নাহু মিন বাবিল মুক্তাযা ইয লা ইয়াসিহু বিদুনি তাকদীর লিকাসরাতি উজুদিল আমাল বিদুনিহা ফাকদ্দারু মুযাফান আয় হুকমাল আমাল। এই যে যে অর্থ যে কইতেছিলাম যে কোনো আমলের সওয়াব পাওয়া যাবে না, এটা কই থেকে আনলাম নাকি? কোন আমলের কি ইন্নামাল আমাল ও বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। হাদিসে কইছে না? কিসের উপর? ওই এক ব্যক্তি নিয়ত করলো যে আমি সাথে থেকে কি দিব, লাভ দিব। এই ইন্নামাল আমাল ও বিন্নিয়াত কইছে না? নিয়ত ছাড়া কোনো কাজ কি হবে না? হ্যাঁ, আচ্ছা, কোনো ব্যক্তি যদি সাথে থেকে লাভ দিছে কিন্তু নিয়ত করে নাই, তো সে পড়বো না? হ্যাঁ, তো যে হাদিসে কইছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, হ্যাঁ, নিয়ত ছাড়া কোনো কাজ কি হয় না? সমস্ত কাজ কিছু করে নিয়তের উপর নির্ভরশীল। তার মানে নিয়ত করলে কাজ হইব, নিয়ত না করলে কি হইব না? কাজ হইব না। অধিকাংশ দেখা যায় যে নিয়ত না করে কি হয়ে গেছে কাজ হয়ে গেছে। তো বোঝা গেল এখানে হাদিসের বাহ্যিক অর্থ কি নয়, উদ্দেশ্য নয়। এই হাদিসটা মুক্তাজার অন্তর্ভুক্ত। কোন একটা শব্দকে কি করতে হবে? পূজ্য মানতে হবে। মানে হুকমুল আমাল বিনিয়াত, কি আমলের হুকুম, আমলের হুকুম, ওই আমলের যে একটা হুকুম আছে, ওই হুকুম, ওই আমলের হুকুমের তুমি সওয়াব পাইবা কি না, না লাস সেটাই হাদিসে কায়দা বানাইছে এখান থেকে। লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াত, নিয়ত ছাড়া কোনো কাজের কি পাওয়া যাবে না? সওয়াব পাওয়া যাবে না। সাথী ভাইরা, আমাদের কিছু কথা জি কি উস্তাদ জি। বোঝা আসতেছে? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। যে আমাদের মাশায়েখগণ সররাহা বিহিল মাশায়েখু ফি মাওয়াজিয়া মিনাল ফিকহি, আমাদের মাশায়েখে কেরাম ফেকার বিভিন্ন স্থানে সুস্পষ্টভাবে এই আলোচনা করেছেন। কি কি আলোচনা করেছেন? ওই যে লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি সররাহা বিহিল মাশায়েখু ফি মাওয়াজিয়া ফিল ফিকহি, যে নিয়ত ব্যতীত
কোনো সওয়াব হয় না, কোনো কাজের কি সওয়াব হয় না। এবার একটা উদাহরণ দিতেছেন, যেমন উজু, আল উলা ফিল উজু, এই আল উলা ফিল উজু মানে অজুতে নিয়ত করার হুকুম কি? কথা কয় না। অজুতে নিয়ত করার হুকুম কি? অজু যদি আবাদতে মাকসুদা হয়, তাহলে অজুর মধ্যে নিয়ত করাও শর্ত। কথা কয় না। এবং সওয়াব পাইতে হলে কি লাগবে? নিয়ত লাগবে। অজু যদি আবাদতে মাকসুদা না হয়, তাহলে নিয়ত ছাড়াও অজু হয়ে যাবে। কথা কয় না। নিয়ত ছাড়া কি হয়ে যাবে? কিন্তু নিয়ত না করলে সওয়াব পাওয়া যাবে না। কথা ক্লিয়ার? অজুটা জি। ইবাদতে মাকসুদা নয়। সামনে আলোচনা করবো ইবাদতে মাকসুদা কাকে বলে, ইবাদতে গায়রে মাকসুদা কাকে বলে, ঠিক না? যে আমাদের মাশায়েখগঞ্জে ফেকার বিভিন্ন স্থানে সুস্পষ্টভাবে এই আলোচনা করেছেন, লা সাওয়াবা ইল্লা বিন্নিয়তি, নিয়ত ছাড়া কি পাওয়া যাবে না? সওয়াব পাওয়া যাবে না। তার প্রথম স্থান আউয়ালুহা ফিল উজু। কি কি রে ভাই? প্রথম স্থান হইল ফিল উজু, মানে উজুতে নিয়ত করার হুকুম কি, এই নিয়ে কি করছেন? আলোচনা করছেন। প্রথম স্থান হলো উজু। কয় সাওয়াউন কুলনা ইন্নাহা, ইন্নাহা শর্তু সিহাতি, ইন্নাহা শর্তু সিহাতি। সাথী ভাইরা, এটা তো প্রথম স্থান নাকি? কথা কয় না। জি তাহলে ওস্তাদ জি। জি প্রথম এর যেটা লা সাওয়াবা ইল্লা বিন্নিয়তি, নিয়ত ছাড়া কি কোনো আমলের সওয়াব পাওয়া যাবে না। এর মধ্যে প্রথম স্থান হলো উজু। কি ভাই? প্রথম স্থান কি হলো? উজু। অজু। অর্থাৎ অজু উজুতে সওয়াব পেতে হলে নিয়াত করতে হবে, এছাড়া কি পাওয়া যাবে না? উজুতে সওয়াব সব পেতে হলে পাওয়া কি যায়, লাগবে? নিয়ত নিয়ত থাকা করতে লাগবে। হবে। নিয়ত ছাড়া কি পাওয়া যাবে না? সওয়াব পাওয়া যাবে না। তাহলে এ প্রসঙ্গে তারা নিয়তের এই প্রসঙ্গটাকে তারা আহ, নিয়তের আলোচনায় এনেছেন আমাদের মাশায়েখগণ। ঠিক আছে? যাই হোক, সওয়াব পেতে হলে নিয়ত করতে হবে। কি ভাই, ওজুর মধ্যে কি সওয়াব পেতে হলে কি লাগবো? নিয়ত লাগবো। এটি হলো একটা কায়দা। কি ভাই? লা সওয়াবা ইল্লা ইল্লা। বিন্নিয়াতি। এখন আমরা নিয়তকে সংশ্লিষ্ট এবাদত সহি হওয়ার জন্য শর্ত বলি, অথবা শর্ত না বলি। কি বললাম? কি বললাম? এখন আমরা নিয়তকে সংশ্লিষ্ট এবাদত, আমরা যে এবাদত করব, যে কাজ আমরা নিয়ত করব, ঠিক না? তাহলে সংশ্লিষ্ট এবাদতটা সহি হওয়ার জন্য, সহি হওয়ার জন্য নিয়তকে শর্ত বলি অথবা না বলি। সাওয়াউন কুলনা, কে সাওয়াউন কুলনা, চাই আমরা যাই হোক, কুলনা ইন্নাহা শর্তু সিহাতি, কে যে নিয়তকে সংশ্লিষ্ট এবাদত সহি হওয়ার জন্য, হয়তো আমরা কি বলবো আমিয়ান, নিয়তকে ইন্নাহা মানে নিয়তকে সংশ্লিষ্ট এবাদত সহি হওয়ার জন্য কি বলবো? শর্ত সিহাতে, সহি হওয়ার জন্য শর্ত বলবো। শর্ত কি? মানে ও নিয়ত ছাড়া ওই এবাদতটা, ওই কাজটা সহিও হবে না। ঠিক আছে? যেমন কামা ফিস সালাতি ওয়াজ যাকাতি ওয়াস সাওমি ওয়াল হজ্জি, এই যে নামাজ, যাকাত, তারপরে সোম, হজ, এগুলো হচ্ছে কি এবাদতে কি মাকসুদ। আগে জেহেনে ঢুকান, পরে সংজ্ঞা দিবে এবাদত মাকসুদা কাকে বলে। এগুলা কি? নামাজ, যাকাত, তারপর রোজা, হজ। ঠিক আছে? এগুলো সবগুলো হচ্ছে কি এবাদতে কি ইবাদতে মাকসুদ। এবাদতে মাকসুদা। এবারে তো মাকসুদা। তাহলে এগুলো, এই সমস্ত নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য অজু শর্ত। এই অজু কি?
ওযু তো শর্তই, এবং এই নামাজ সহি হওয়ার জন্য নিয়ত শর্ত। কি নিয়ত? কি শর্ত? নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য নিয়ত শর্ত। এই নামাজের মধ্যে সওয়াব পাইতে হলে নিয়ত লাগবে, বিশুদ্ধ করার জন্য কি লাগবে? নিয়ত লাগবে। নিয়ত লাগবে। জাকাত, জাকাত যখন আদায় করবে তখন জাকাতের নিয়ত ছাড়া জাকাত কি হবে না? সহি হবে না, এবং সে জাকাতের সওয়াবও পাইব না। এরা ইবাদতের মাকসুদা যেহেতু জাকাত, এই জন্য এটা সহি করার জন্য কি লাগবে? নিয়ত লাগবে। সওয়াব পাওয়ার জন্য কি লাগবে? নিয়ত লাগবে। অসৌমু, এটা রোজা। কি রোজা? কি ইবাদতে? কি ইবাদতে মাকসুদা, ঠিক না? মাকসুদা। জি। তাহলে ইবাদতে মাকসুদা যেহেতু, এই সকল ইবাদত সহি হওয়ার জন্য নিয়ত করা কি শর্ত। এই জন্য আমরা কি করি? আমিন। প্রত্যেক রোজাতে আমরা কি করি? নিয়ত করি। নিয়ত, নিয়তের শেষ সময় কখন? রোজার যদি ফরজ হয়ে থাকে, এরা বলে যে কি জাওয়ালের আগ পর্যন্ত কি করা যাবে? নিয়ত করা যায়। এগুলো সব ফিকহ কিতাবে আছে। আর যদি নফল হয়ে থাকে তো রাত্রে কি করা লাগবে? নিয়ত করা লাগবে। যখন সিহরি খাইতে বা সুবহ সাদেকের আগে কি করা লাগবে? নিয়ত করে। খানা খাক বা না খাক, নিয়ত তো করা লাগবে। আচ্ছা, অসম অল হজ, কি হজ, ঠিক না? হজের জন্য কি লাগবে? এটা হজ বিশুদ্ধ হওয়ার জন্য কি লাগবে? নিয়ত লাগবে। এবং সওয়াব পাইতে হইলেও কি লাগবে? নিয়ত লাগবে। এই কথা কি বুঝতেছেন? হ্যাঁ। তাহলে হজের কাজই শুরু হইব এহরাম দ্বারা। কি দ্বারা? চাই সেটা হজ্জে আসগার হোক মানে উমরা হোক, চাই সেটা হজ্জে আকবার হোক মানে বড় হজ হোক। এটা সহি হওয়ার জন্য কি লাগবে? কথা কয় না। এটা বিশুদ্ধ হওয়ার জন্য নিয়ত কি লাগবে? লাগবে। নিয়ত নিয়ত লাগবে। লাগবে। এবং সওয়াব পাইতে হলে কি লাগবে?